কিছুদিন আগেও এসেছিলাম এখানে আসলে, তখন ওইভাবে সবকিছু মানে সবকিছু রেডি ছিল, মানে কিন্তু ওনারা আনুষ্ঠানিকতার বাকি ছিল। কিন্তু আমরা দুজন বলতেছিলাম যে আসলে ব্যাংককে গিয়ে তো আসলে অথেন্টিক থাই ফুডগুলো খাওয়া হয়, তো এখন মনে হচ্ছে যে এখানে এসে আমরা মানে বসেন অ্যাকচুয়াল থাই ফুডের ফ্লেভারটা পাবো, বসেন, কারণ এখানে ওই থাই যে শেফ চেয়ার আছে আছে, বসেন তিনটা। বসেন ভাই, মানুষ কোনো রকম একটা আনে, তানভীর ভাই বসেন এখানে তিনটা থাই শেফ এনেছে। বসেন। প্লাস এখানে যারা খাবার সার্ভ করে তারাও থাইল্যান্ড থেকে এসছে, লাইভ ও মিউজিক হয়, থাই মেয়েরা ডান্স নেন করে, নেন, তাহলে ওই সিঙ্গার আছে, চেয়ার সব ওনে কিছু নেন। মিলিয়ে মানে খুব সুন্দর একটা আয়োজন। আমার কাছে মনে ওকে হচ্ছিল বসেন। যে ছোট্ট ওই যে বলে না এই যে মিনি থাইল্যান্ড, এরকম একটা ভাব আর কি এখানে তাহলে আসলে একটু আমার লাগাই আমার দেন, কাছে এটা গেটটা ফিল লাগাই হয়েছে। দেন দরজাটা। অ্যাটলিস্ট খাওয়ার দিক থেকে আমাকে বিশ্বাস করতে পারেন, কারণ হচ্ছে আমি যেমন মার্শাল্লাহ রান্না করতে সাদা পছন্দ সে করি, বাইরে যান, শুনেন খেতেও কি পছন্দ বলছে, করি, হ্যাঁ। আর ব্যাংকক এত কাছে বাংলাদেশ থেকে যে আমার মনে হয় যে যে বাংলাদেশে আমরা একবার দুইবার গিয়েছি বারবার যেতে চাই, বিশেষ করে তাদের খাবার জন্যই। সো আমি একদম বলতে পারি যে এই রেস্টুরেন্ট মানে বেস্ট থাই ফুডের জন্য সুকুমবেদ। শুধু থাই ফুড না, আপনি যে কোনো খাবার খেতে যাবেন, সেই খাবারগুলো যে উপকরণগুলো দিয়ে রান্না করা হয় সেই জিনিসটা আসলে সেই দেশের হতে হয়, না হলে অথেন্টিক টেস্টটা কিন্তু আসে না। তো ওইটা আমি প্রথমেই জিজ্ঞেস করেছি, কারণ এটার যে ওনার আপুটাও থাইল্যান্ডের। তো উনি দেখলাম তিনটা শেফ নিয়ে এসছে, প্লাস হচ্ছে জিনিস যে এটা রান্না করার যে মানে মশলা আমরা যেগুলোকে বলি, ভেজিটেবল থেকে শুরু করে এভরিথিং থাইল্যান্ড থেকে আনে। ইভেন খাবার যে সার্ভ করবে, পরিবেশন করবে, এটাও থাইল্যান্ডের মানুষ। সো সব কিছু মিলে একদম পারফেক্ট থাই ফুড। আমার কাছে মনে হয় আমি থাই ফুড সব খেয়ে ফেলবো একসাথে, মানে চিকেন সব গ্রিন কারি। পছন্দ। তবে হ্যাঁ, চিকেন গ্রিন কারি, ওই যে নারিকেলের দুধ দিয়ে যেটা রান্না করে, আর এটার ভিতর ছোট ছোট বেগুন থাকে, অনেক মজা, ইয়াম। আমি আগে একটা কথা বলি, বর্ষা কিন্তু বেশি সুন্দর হয়ে যাচ্ছে ডে বাই এই ডে। এ আর কেমন কথা, খেতে আসছো? এটা আই ডোন্ট নো। না আচ্ছা, তুমি আমরা, খেতে আসছো রেস্টুরেন্ট? না না শোনা, আমরা যখন একদিন ফ্যাক্টরিতে আমরা ইন্টারভিউ দিলাম না, ও ওন্না টোন্না দিয়ে মানে খুব, রোজার মানে মধ্যে হ্যাঁ গত রোজা, বছর রোজায়। মানে ওই যে আমি যখন চিল্লাচিল্লি করলাম আর কি গার্মেন্টসের ব্যাপারটা নিয়ে হ্যাঁ, তুমি কি তখনকার। খাওয়ার কথা বলো হ্যাঁ, রেস্টুরেন্টের না কথা? তখন দেখলাম যে মানে এখন ইদানিং দেখি সে ডে বাই ডে এত সুন্দর হচ্ছে, লুক লাইক আমি মনে হচ্ছে আবার প্রেম শুরু করি ওর মুখ সাথে। খোলাবেন না, আমার মুখটা খোলাবেন না, এখন বলেন। আপনি, না না, ও কিছুদিন ধরে মানে আমি দেখাচ্ছি আপনাকে, মিথ্যা না, তুমি কি দেখাবা? আরে দেখাচ্ছি প্রমাণ ছাড়া কথা বলবো কেন, আপনি দেখেন, ওকে আমি বলছি যে আল্লাহ, তোমার ছি সাথে তো ছি আমার প্রেম ছি, করতে হবে আবার, এটা কোনো মানে কথা? ও ফটোশ্যুট করেছে একটা ব্রাইডাল ফটোশ্যুট, হ্যাঁ মানে অবস্থাটা কি, আর প্রত্যেকটা মানে কাকে তুমি বলে, এসব বাদ দাও তো, এ কি দেখাইতেছি? প্রত্যেকটা ফটো। তা আমি এটা দেখে ওকে আবার কমেন্ট পাঠিয়েছি যে তোমার সাথে আবার প্রেম করতে হবে আমার। সবাই আমরা মানুষ। আপনি আপনার বাসা বাড়িতে আপনার ওয়াইফের সাথে আপনি যেমন, আপনার বা আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনি যেমন, ঠিক আমরাও এর বাইরে কোনোভাবেই না। আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন কতটা রোমান্টিক। বাসায় আমি রাগ হই না, ওই এমনিতে সবাই, আমার বাচ্চারাও জানে যে ওরা নিজেরাই বলে যে বাবা মনে হয় এই যে সিনেমাতে অ্যাকশন ট্যাকশন করে মনে হয় এগুলো পারে না বোধ হয়, কারণ ওর যদি পারতো তাহলে বাসায় তো কখনো রাগ করতে দেখি না বা এরকম কে যে করে কোনো, মানে এই অভিনয়গুলো কোনো ডামি দিয়ে করানো হয় কি না, মানে ওরা আলাপ করে, কারণ আমি আসলেও বাসায় কখনো রাগ হই না। হ্যাঁ দেখতে পাবে তো, নেত্রী ওই তো প্রেম করবো কিভাবে জানি না, কিছু নাই, রোমান্টিক কিছু নাই। ওই যতটুকু আছে অন্যভাবে আছে, বলা যাবে না, সিনেমা পরে বলা যাবে। আমি ভ্যালেন্টাইনে আমি প্রতিবারই কোথাও না কোথাও আমরা একটু বাইরে যাই, 2-4 দিনের জন্য বাইরে যাই, দেখি এইবারও নিয়ে যাব। ও মাই গড, এখন মনে হয়েছে এটা প্ল্যান। মানে কোথাও না কোথাও তো যাই, তো কাছের দেশ থাইল্যান্ড, আমরা আজকে থাই ফুড খেতে আসছি, থাইল্যান্ডে নিয়ে যাবো।